সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। সকাল 9টার সময় যে দুটি দল মাঠে নামছে, নিউজিল্যান্ড এবং বেলজিয়াম। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ, কারণ গ্রুপের শেষ ম্যাচ আজকের ম্যাচের ফলাফলের উপরে ভাগ্য নির্ধারণী ম্যাচ। অনেক কিছুই হতে পারে গ্রুপে। কোন দল বাদ পড়ে যাচ্ছে অথবা কোন দল রাউন্ড অফ 32-তে চলে যাচ্ছে, এটা ডিপেন্ড করবে আজকের ম্যাচের উপরে। প্রবেল লাইন আপ নিয়ে যদি কথা বলি, নিউজিল্যান্ডের গোলকিপার পজিশনে করম্বেলকে দেখা যেতে পারে, লেফট ব্যাক পজিশনে কেকেএসে এবং রাইট ব্যাক পজিশনে টিম পেইন। সেন্টার ব্যাক ডুও হিসেবে থাকছে বক্সওয়েল এবং সুরম্যান। সেন্ট্রাল মিডফিল্ড ট্রিও হিসেবে জোনাথন বেল, স্ট্যামিক এবং ম্যাককোয়ার্টিট। এবং রাইট উইং ফরওয়ার্ড হিসেবে থাকছে জাস্ট, এবং লেফট উইং ফরওয়ার্ড হিসেবে থাকছে সমরজিৎ সিং, মেবি দ্য অনলি এশিয়ান ফুটবলার, নট এশিয়ান, সাউথ এশিয়ান। স্ট্রাইকার পজিশনে থাকছে ক্রিস উড, নটিংহাম ফরেস্টের স্ট্রাইকার, ইউরোপিয়ান ফুটবল খেলার অভিজ্ঞতা আছে। অপরদিকে যদি আমি বেলজিয়ামের বর্তমান স্কোয়াডটা নিয়ে কথা বলি, যদিও তারা তাদের গোল্ডেন জেনারেশনটা পার করে চলে এসেছে, বাট যথেষ্ট একটা ট্যালেন্টেড এবং এক্সপিরিয়েন্স স্কোয়াড আছে বেলজিয়ামের বর্তমানে। গোলকিপার পজিশন থেকে শুরু করে থিবো কোর্তোয়া, রিয়াল মাদ্রিদের গোলকিপার, স্বাভাবিক অর্থে আপনারা বুঝতে পারছেন। গোলকিপার পজিশনে যখন আপনি রিয়াল মাদ্রিদের গোলকিপারকে খেলাতে শুরু করেছেন, সেই হিসাবে আপনার টিমটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে। রাইট ব্যাক পজিশনে টমাস মুনিয়ার, অনেক বছর যাবত ইউরোপিয়ান ফুটবল খেলার অভিজ্ঞতা আছে, রাইট ব্যাক পজিশনে কুইপার। সেন্টার ব্যাক হিসেবে থিয়ার্টে এবং ম্যাকেএলে থাকছে। মিডফিল্ডে ভ্যানিকেন, যারা ইউরোপিয়ান ফুটবল খেলে থাকেন, আতালান্তা নামে একটা টিম আছে। আতালান্তা টিমের খেলা যদি দেখে থাকেন, সেই ক্ষেত্রে ইতালিয়ান সিরিয়া এর টিম, আতালান্তার প্লেয়ার ভ্যানেকেন, ইরিটেলিমেস এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকছে কেভিন ডি ব্রুইনা। রাইট ব্যাক পজিশনে, রাইট উইং ফরওয়ার্ড পজিশনে থাকছে লুকায়াবো, লেফট উইং ফরওয়ার্ড পজিশনে থাকছে ট্রোসার্ড বর্তমানে আর্সেনালের হয়ে খেলছে। ইউসিএল ফাইনালেও তিনি স্টার্ট করেছিল আর্সেনালের হয়ে। স্ট্রাইকার পজিশনে থাকছে বর্তমান নাপোলির প্লেয়ার রোমেলো লুকাকু, অলরেডি বেলজিয়ামের টপ স্কোরার অল টাইম ইন হিস্টোরি। স্বাভাবিক অর্থে কিছুটা হয়তো ব্যাড ফর্মের, বাজে ফর্মের কারণে বেলজিয়ামকে অনেক বেশি ভুগিয়েছে। আগের ম্যাচে লুকাকুকে বেশ কিছু গোল মিস করতে দেখা গেছে, সেই ক্ষেত্রে হয়তো আজকে লুকাকুর দিকে আলাদাভাবে নজর থাকবে সবার। যারা বেলজিয়াম সমর্থক আছেন, তারা অবশ্যই লুকাকুর কাছে আজকে প্রত্যাশামূলক একটা ম্যাচ চাইতেই পারেন, কারণ লুকাকুর জন্য হয়তো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ হতে যাচ্ছে। এটাই হয়তো তার বিশ্বকাপের শেষ ম্যাচও হতে যাচ্ছে, কারণ বেলজিয়াম যদি আজকের ম্যাচটা হেরে যায়, তাহলে হয়তো তারা গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যেতে পারে। যদি আমি ফিফা র্যাঙ্কিং নিয়ে কথা বলি, বর্তমান বেলজিয়ামের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 10। খুবই ভালো ফিফা র্যাঙ্কিং। ইভেন আমি অনেক সময় যদি 2-3 বছর আগের কথা বা 4 বছর আগের কথা বলি, বেলজিয়ামকে আমি ফিফা র্যাঙ্কিং এ 1 অথবা 2 নম্বরে চলে যেতে দেখেছিলাম। সেই হিসেবে হয়তো কিছুটা পিছিয়েছে, তাদের ফুটবলটাও ছন্দ হারিয়েছে। এডিন হেজার্ড, মেরোনিও ফেলাইনি, আলদারওয়াইড, বার্তুগেন, বেশ কিছু প্লেয়ার ছিল যারা, ভিনসেন্ট কম্পানি তাদের ক্যাপ্টেন, বেশ কিছু প্লেয়ার ছিল যারা অবসরে চলে গিয়েছে, সেই ক্ষেত্রে বেলজিয়ামকে বেশ কিছুটা ভুগিয়েছে। অপরদিকে যদি আমি নিউজিল্যান্ডের বর্তমান ফিফা র্যাঙ্কিং এর কথা বলি, তাদের বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 84। অনেক বড় একটা ডিফারেন্স দেখা গেলেও এই বিশ্বকাপে বেলজিয়াম এবং নিউজিল্যান্ড কোনো দলই ভালো করতে পারেনি। নিউজিল্যান্ড 2টা ম্যাচ খেলেছে, 2টার মধ্যে তারা 1টি পয়েন্ট অর্জন করতে পেরেছে। একটা ম্যাচ তারা ড্র করেছিল, সেই একটি ম্যাচ হেরেছে। বেলজিয়াম 2টা ম্যাচ খেলেছে, তাদের পয়েন্ট 2। 2টা ম্যাচ খেলেছে, 2টাই ড্র হয়েছে। ইজিপ্ট এবং ইরান 2টা দলের সঙ্গে খেলেছে, 2টা দলের সঙ্গে তাদের প্রাপ্ত পয়েন্ট হচ্ছে 2। সেই ক্ষেত্রে বেলজিয়াম যদি আজকের ম্যাচটা ড্র করে, তাহলে হয়তো তারা বাদ পড়ে যেতে পারে গ্রুপ পর্ব থেকে। যদি আজকে ম্যাচটা বেলজিয়াম জিতে যায়, তাহলে একটা সুযোগ আছে তাদের গ্রুপে টপ করারও সুযোগ আছে। ইভেন গ্রুপে দ্বিতীয় অথবা তৃতীয় হিসেবে রাউন্ড অফ 32-তে চলে যাওয়ার একটা সুযোগ আছে। তবে নিউজিল্যান্ড যদি আজকের ম্যাচটা জিতে যায়, এমন নয় যে নিউজিল্যান্ড বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে। নিউজিল্যান্ড যদি বেলজিয়ামের সঙ্গে একটা অঘটন ঘটিয়ে দেখাতে পারে, তাহলে নিউজিল্যান্ড হয়তো চলে যেতে পারে বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে, কারণ অলরেডি নিউজিল্যান্ডের পয়েন্ট হচ্ছে 1। যদি তারা বেলজিয়ামের সঙ্গে ম্যাচটি জিতে যায়, তাহলে তাদের পয়েন্ট হবে 4। বেলজিয়ামের বর্তমান পয়েন্ট হচ্ছে 2। যদি নিউজিল্যান্ডের সঙ্গে তারা হেরে যায় ম্যাচটা, তাহলে তাদের পয়েন্ট 2 থেকে যাবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ড অনেক বেশি অগ্রসর হয়ে যাবে রাউন্ড অফ 32-তে 3 নম্বর দল হিসেবে যাওয়ার ক্ষেত্রে। আমি বেশ কিছু স্ট্যাটিক্স নিয়ে কথা বলতাম, কিন্তু ইজিপ্ট এবং ইরানের আরো একটা ভিডিও আসছে সামনে, হয়তো সেখানে আমরা ডিসক্রাইব করব এই গ্রুপে কি কি হতে পারে। চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে, যে কোনো মতামত জানাতে পারেন, প্রেডিকশন জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।